ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্য এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থায়ী সময় গতকাল শনিবার তেহরানের ইমাম খামেনি মসজিদের পবিত্র আশুরার একটি অনুষ্ঠান চলাকালে তাকে উপস্থিত থাকতে দেখা যায়। বিবিসি, রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় আয়াতুল্লাহ আলী খামেনি সেখানে প্রবেশ করার সময় উপস্থিত মানুষজন সম্মিলিত স্লোগান দিচ্ছেন। এর আগে গত 13ই জুন ইসরায়েলি অভিযানের পর থেকেই তিনি নিরাপত্তাজনিত কারণে জনসম্মুখে আসা বন্ধ করেছিলেন খামেনি। যুদ্ধ শুরুর পর অজ্ঞাত স্থান থেকে পূর্ব রেকর্ডকৃত ভিডিও পোস্ট করে আসছিলেন ইরানের এই সর্বোচ্চ নেতা। গত 26 জুন এক পূর্ব রেকর্ডকৃত ভাষণে খামেনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের সঙ্গেও ইরান কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। ওই ভাষণের পরপরেই তেহরান ও তেল আবিবের মধ্যকারের সংঘাত থামতে মধ্যস্থতা করেন ট্রাম্প। ফলে 12 দিনের রক্তক্ষয়ী লড়াই শেষে যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ। হাই হোসেন ধ্বনিতে ভারী হয়ে উঠেছে রাজধানীর বাতাস। শোক ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী ঢাকা শুরু হয়েছে তাজিয়া মিছিল। রবিবার সকাল 10টার পরে ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে আনুষ্ঠানিকভাবে মিছিল শুরু হয়। 400 বছরের পুরনো এই ইমামবাড়ায় ভোর থেকেই ঢাকা সহ আশেপাশে এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের হাজারো মুসলিম উপস্থিত হতে থাকেন। শোকের মিছিলে অংশগ্রহণের জন্য পরের কালো পোশাক ও মাথায় কালো পট্টি, কারো হাতে আবার ঝালর দেওয়া লাল, কালো ও সোনালী রঙের ঝান্ডা দেখা গেছে। খালি পায়ে বুক চাপড়ায় হাই হোসেন মাতম তুলেন তারা। মুখমণ্ডলের চান্দোয়ার নিচে কয়েকজন বহন করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতীক কফিন। অনেকের হাতে প্রতীকের ছুরি, আলাম নিশান ও বেস্তা ও বইল আলাম, যা কারবালার ঘটনার স্মরণ করিয়ে দেয়। শোকযাত্রাটির আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব হয়ে ধানমন্ডিতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। তাজিয়া মিছিল নির্বিঘ্নভাবে সম্পূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছেন। হোসেনি দালান ও আশেপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, সোয়াট, অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য। পবিত্র আশুরা ইসলামের ইতিহাসের এক শোকবহ দিন। হিজরির 61 সালে 10ই মহরম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের সদস্যরা এজিদের বাহিনীর হাতে শহীদ হন। এই দিনে ইমাম হোসেনের মাত্র 72 জন সহযোগী নিয়ে এজিদের 22,000 সৈন্যের এক বিশাল বাহিনীর বিরুদ্ধে লড়াই করে শাহাদত বরণ করেন, যার মধ্যে তিনি সত্য ও ন্যায়ের এক মহান আদর্শ স্থাপন করে গেছেন। সেই ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর আশুরার দিন তাজিয়া মিছিল আয়োজন করে থাকেন শিয়া মুসলিমরা। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে রাজধানী ঢাকা সহ সারা দেশে পবিত্র আশুরা পালন করা হয়। অনেকে এই দিবস উপলক্ষে নফল রোজাও রাখছেন। দারিদ্র মানুষের মধ্যে খাদ্য বিতরণ করে থাকেন অনেক পরিবার। মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো 3 জনের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা নেই। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো
ভিলেজ পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা এসেছে তারা জঙ্গি নয়, তাদের মূলত ভিসার মেয়াদ শেষ হয়েছে। দেশীয় জঙ্গিবাদের সঙ্গে এদের কোনো সম্পৃক্ততা নেই। বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদ নেই। গত 10 মাসে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। শাহজালালের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধুমাত্র একটি পরিদর্শন, কোনো অনুষ্ঠান ছিল না। পরিদর্শনে মূলত কিভাবে রপ্তানি করা হয় সেটাই দেখা হচ্ছে। এনবিআর এর সমস্যার কারণে রপ্তানিতে কিছুটা সমস্যা হয়েছে, তবে বর্তমানে সেই সমস্যা কেটেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের নতুন যে এক্সপোর্ট টার্মিনাল হচ্ছে সেখানে বড় একটি সুবিধা থাকবে। সেটি হলো, যদি কোনো কারণে পণ্য রপ্তানি না হয় পরে সেই পণ্য কোল্ড স্টোরেজে রেখে দেওয়া যাবে। বিমানে পণ্য লোড করা না যায়, কোল্ড স্টোরেজ না থাকার কারণে সেই সুবিধা এখন আর নেই।